নমস্কার, এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজ রবিবার ঠিক দুপুর 2টোয় আমি চলে এসেছি আপনাদের সঙ্গে পারমিতা স্পিরিচুয়াল এক্সপ্রেস নিয়ে। আমার সঙ্গে আজকে যিনি অতিথি রয়েছেন স্কনের প্রচারক সুবাহ সচি সুত দাস। নমস্কার, স্বাগত আপনাদের অনুষ্ঠানে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা কুলাইনি গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণী। হরে কৃষ্ণ। স্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমরা আজকে স্কন সম্পর্কে জানবো, স্কনের উদ্দেশ্য, শ্রীল প্রভুপাদ ইনি কে, এনার কি কি অবদান রয়েছে, আমরা আজকে আলোচনা করব। প্রভু, আমি প্রথমেই যে প্রশ্নতে যাব, যে এই স্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এটা কি বা এর উদ্দেশ্য কি? হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের আচার্য শ্রী শিল অভয় চরণাবিন্দ ভক্তিবেন্দ স্বামী শিল প্রভুপাদ উনি ইস্কন প্রতিষ্ঠা করেন, যার জন্য যাতে করে এই গোটা পৃথিবীর মানুষ যারা নানা রকম বিভ্রান্তি এবং সাম্য বস্তুতে ভেদ প্রকাশ না করতে পেরে নিজেরা বিচ্ছেদ হয়ে পড়ে আছে, এবং এই চৈতন্য মহাপ্রভুর যে বাণী, সেই বাণীকে সার্থক করার জন্য এবং প্রতিটি মানুষ যাতে ভগবান শ্রীকৃষ্ণের চরণের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারে, তার উদ্দেশ্য নিয়ে এই ইস্কন শিল প্রভুপাদ তৈরি করেছেন। শিল প্রভুপাদ আজ থেকে 1896 সালে 1 সেপ্টেম্বর উত্তর কলকাতার হ্যারিসন রোডের একটি বাড়িতে জন্মগ্রহণ করেন। উনি সম্পূর্ণভাবে বাঙালি। অনেকের এই ভাবধারা আছে যে ইস্কন একটা বিদেশি সংস্থা, কারণ ওনার মানে এই সংস্থার যখন প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন একদম পুরো বাঙালি। তো ওনার বাবা ছিলেন গৌর মোহন দে আর মাতাজি ছিলেন রজনী দেবী। উনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে উনি ডিগ্রি কোর্স করেছেন। ডিগ্রি কোর্স করার পরে উনি সেই সার্টিফিকেট প্রত্যাখ্যান করেন, কারণ তখন অসহযোগ আন্দোলন চলছিল মহাত্মা গান্ধীর অনুপ্রেরণাতে। উনি ভারতের যে আন্দোলন ছিল, স্বাধীনতার আন্দোলন, সেই আন্দোলনে উনি সামিল হয়েছিলেন। এরমভাবেই ওনার দিনগুলি কাটছিল। হঠাৎ ওনার একজন বন্ধু ওনাকে নিয়ে যায় আমাদের কলকাতারই গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বৈষ্ণবের কাছে। ওনার কাছে যখন নিয়ে যান তখন উনি তারকে দেখে একটা তার মধ্যে অদ্ভুত একটা ক্রিয়া হয়। শিল প্রভুপাদ এগুলো বিশ্বাস করতেন না। উনি বলতেন এখন এসব ধর্ম করে কি হবে, এখন পৃথিবীতে, এখন ভারতবর্ষে স্বাধীন হওয়া দরকার, স্বাধীনতা আমাদের মেন দরকার। তো স্বাধীনতা না করে এখন ধর্ম প্রচার করে কী আমাদের লাভ আছে। তবুও অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনাকে নিয়ে যান, শিল প্রভুপাদকে ওনাকে নিয়ে যান, অভয়কে নিয়ে যাওয়ার পর ওই সাধু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে তোমরা তো শিক্ষিত ছেলে, তোমরা ইংরেজিতে পড়াশোনা করেছো, তোমরা কেন চৈতন্য মহাপ্রভুর বাণী গোটা পৃথিবীতে প্রচার করছো না, এবং প্রতিটি বই ইংলিশে সংকলন করে কেন তোমরা প্রতিটি মানুষের কাছে কেন নিয়ে যাচ্ছ না? কারণ চৈতন্য মহাপ্রভুর সর্বোত্তম বাণী ছিল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর নাম, প্রতিটি ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো সেই উদ্দেশ্য শুনে উনি ওনাকে পাল্টা কোশ্চেনও করলেন, বললেন যে এখন ভারতের স্বাধীনতা দরকার, এই স্বাধীনতাহীন ভারতে আমরা কি করে ধর্মের প্রচার করব? তখন সেই পরমারাধ্য গুরু মহারাজ বললেন যে এই কৃষ্ণ ভাবনামৃত কোনো দেশ বা কোনো শাসক বা কোনো পরাধীনতা বা কোনো ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে না। এটা তুমি যদি এটাতে আশ্রয় না বা তুমি যদি এটাতে আন্দোলনে সামিল হও, তাহলে তুমি তোমার লাভ করতে পারবে বা তোমার এখানে তুমি গেইন করতে পারবে। কিন্তু এই আন্দোলন তোমার উপর বা কারোর উপর নির্ভরশীল নয়, এটা তুমি যদি যোগদান করো তোমার লাভ হবে। কারণ এটা কোনো দেশ, শাসক
জাতির উপর নির্ভর করে না, এটা অটোমেটিক এটা চলতে থাকবে। এটা শুনে ওনার মন সম্পূর্ণ পাল্টে যায়। উনি চিন্তা করেন ঠিকই তো, তাহলে চৈতন্য মহাপ্রভুর যে বাণী ছিলেন উনি যেমন বলছেন, তখন তাহলে ওনার কথা মতো আমি এই কাজ আজ থেকে শুরু করব। উনি ওনাকে গুরুদেব রূপে গ্রহণ করে সেদিন থেকে উনি ওনার কাজ শুরু করেন। শুরু করার পরে অনেক কষ্ট এবং ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে দিয়ে ওনাকে সংসার চালাতে হয়। বাবা গৌরমোহন দে ওনার বিবাহ দিয়ে দেন, পুত্রাদি সন্তান হয়। উনি অনেক ব্যবসায়ী, উনি ফার্মাসিস্টের ব্যবসায়ী ছিলেন। উনি সেই ব্যবসায় করতে 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 ওই আধ্যাত্মিক পরিচালনা করতে লাগলেন। করতে করতে যখন খুব সংকটের মধ্যে পড়লেন, তখন উনি সেই সমস্ত বস্তুকে ত্যাগ করে শুধুমাত্র পারমার্থিক জিনিসগুলোকে কিভাবে প্রতিটি মানুষের কাছে প্রতিস্থাপন করা যায় তার জন্য উনি চেষ্টা করতে লাগলেন। এবং উনি তখন একটি পত্রিকা সংকলন করলেন, ব্যাক টু গড হেড, কী করে ভগবানের ধামের কাছে ফিরে যাওয়া যায়। মানুষের যে এত দুঃখ কষ্টের মধ্যে আছে, কি করে ভগবানের কাছে ফিরে যাওয়া যায় এবং সেখানে আমাদের কি আছে কি নেই সেই বৃত্তান্ত উনি ব্যাক টু গড হেড একটা পত্রিকা রাস্তায় রাস্তায় প্রচার করতে লাগলেন। এইভাবে যাওয়ার পরে উনি সন্ন্যাস গ্রহণ করেন। তারপরে উনি শ্রীমদ্ ভাগবতমের, আমাদের অনেকে গুলিয়ে ফেলে গীতা এবং ভাগবত দুটো এক না আলাদা। গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর ভাগবত হচ্ছেন ভগবানের লীলা নানা রকম, আর সেটা ব্যবহারিক দিক। তো উনি ভাগবতের প্রথম স্কন্ধকে ইংরেজিতে সংকলন করলেন। করার পরে অনেক রাজনৈতিক দিক ব্যক্তিগণকে উনি দেখালেন। ওনাকে দেখানোর পর সবাই দেখার পরে তার মধ্যে একজন ছিলেন আমাদের ভারতের উপরাষ্ট্রপতি সম্ভবত লাল বাহাদুর শাস্ত্রী। ওনার কাছ থেকে উনি ওই বইটি উপহার সমত গ্রহণ করেন এবং গ্রহণ করার পর উনি ওটিতে পড়ে অদ্ভুত ওনার ভাব হয় এবং উনি শিল প্রভুপাদকে বললেন যে আপনার মতো এরকম ধরনের প্রকৃত ধর্মের যে প্রতিস্থাপক আমি এখন পর্যন্ত আজ পর্যন্ত পাইনি। এত দৃঢ় ভাষায় আপনি ভগবানকে এখানে করেছেন, কল্পনার বাইরে। খুব ভালো লাগলো। আপনি আমি চাইবো আমাদের ভারতের গভর্নমেন্টের প্রতিটি গ্রন্থাগারে যেন এই শ্রীমদ্ ভাগবতম বই থাকে। তা ওনার এই যাত্রা এইখানে পরে উনি আরও কঠিন অবস্থার মধ্যে চলে যান। তারপরে উনি স্থির করেন যে আমার পরমারাধ্য গুরুদেব যেটা বলেছিলেন যে প্রচার করতে, বিদেশেও প্রচার, পৃথিবীর প্রতিটি গ্রামে প্রচার করতে। তাই উনি তখনই সংকল্প করেন যে আমি বিদেশ যাব। অনেক কষ্ট করে উনি আমেরিকা যান। আমেরিকায় যে সেখানে ওনার কেউই ছিল না চেনা পরিচয়, জানা পরিচয়। মাত্র 40 টাকা হাতে করে নিয়ে উনি গেছেন আমেরিকাতে, যে আজকের যুগে কিছুই নয় সেটা। উনি যে পরেই ওনার বিশ্বাস হচ্ছেন ভগবানের উপরে, ভগবানের উপর দৃঢ় বিশ্বাস। উনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে বড় কৃপা কইলে কৃষ্ণ অদমেরও গতি, কি লাগি আনিলে হেতা করইবে গতি। যে তুমি আমাকে কি জন্য ওখানে নিয়ে এসো, তুমি এবার আমার যে কার্য সেটা তুমি আমাকে দিয়ে করাও। এইভাবে যখন উনি গেলেন, তারপর নানা রকম প্রতিক্রিয়া প্রতিফলনের মাধ্যমে উনি ওখানে দিন কাটান। তারপর 1966-এ উনি ইসকন সংঘ প্রতিষ্ঠা করেন। ওনার অনেক ভক্ত হয়। এই যে প্রতিষ্ঠা করলেন, এই প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে 1 বছরের মধ্যে প্রায় 36 থেকে 37টা দেশে, চীন, রাশিয়া, জাপান, কত দেশের থেকে ভক্তরা সব এসে প্রভুপাদকে নিয়ে যেয়ে সেখানে একদিনের সফরে ওইখানে হাজার হাজার সব ভক্ত তৈরি হয়ে যায়। শুধু একটা কারণের জন্যই, যে ওনার ফিলোসফি, আমাদের যে সনাতন ধর্মের যে ফিলোসফি এতটাই স্ট্রং যে পুরো মানুষকে একদম ভালোভাবে প্রভাবিত করে দেয় এবং প্রভাবিত করার পরে তাকে সঠিক জীবনযাত্রার পথ প্রদর্শন করায়। তো এই ছিল প্রভুপাদের জিনিস। প্রভুপাদ বলতেন যে আমাদের দেশে ইংরেজরা, মুসলমানরা এবং তুর্কিরা কত সবাই এসে আমাদের দেশে সব কিছু ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে চলে গেছেন, কিন্তু আমাদের ভারতবর্ষে এসব ধন সম্পদ কিছুই নয়। আমাদের ধন সম্পদ হচ্ছে আধ্যাত্মিকতা, আমাদের হচ্ছে ধন সম্পদ। সেই ধন সম্পদ বেরোনোর জন্য বিবেকানন্দ গেছিলেন। সেই সব ধন সম্পদ বেরোনোর জন্য অনেক মনীষী ঋষিরা বিদেশে গেছেন, কিন্তু ছিল প্রভুপাদের মতো এই আধ্যাত্মিক এত বিস্তার লাভ হয়তো সেরকম কেউ করতে পারেনি। কিন্তু ভারতের মূল ধন দৌলত হচ্ছে আমাদের আধ্যাত্মিকতা। ছিল প্রভুপাদ এর উপরে তার জীবনকে আলোকপাত করেছেন এবং উনি সাকসেস হয়েছেন।
হরে কৃষ্ণ। একদমই। এই যে শ্রীল প্রভুপাদের যে এত দ্রুত প্রচার, ইসকন সম্পর্কে এত দ্রুত যে প্রচার, বা এত মানুষ সারা বিশ্বে, আমরা বলতে পারি এত মানুষ এই ধর্মকে মেনে নিয়েছে, এটা নিয়েছে, তো সেটা কিভাবে? শ্রীল প্রভুপাদের ইসকন গড়ার উদ্দেশ্য ছিল 7টি। সেই 7টির নাম বলছি পরপর। যে সুসংগত মানব সমাজে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করা। সুসংঘবদ্ধ মানব সমাজে ভগবত তত্ত্ব জ্ঞান, আমরা এই জ্ঞানটা জানি না। আমাদের কাছে এই জ্ঞানটা হচ্ছে কেমন একটা আকাশ থেকে বাজ পড়ার মতো, যে ভগবত তত্ত্ব জ্ঞান আবার এটা কি। এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে ভগবত তত্ত্ব এসব আলোচনা করাটা একটু কেমন ব্যাকডেটেড মনে হয়, দেখায়। কিন্তু শ্রীল প্রভুপাদ বুঝেছেন যে এটা ব্যাকডেটেড নয়, এটা একটা বিজ্ঞান, এটা বিজ্ঞান, এর মধ্যে সব কিছু আছে এর মধ্যে। উনি বলেছেন এই পারমার্থিক জীবনযাপনে মানুষকে কীভাবে প্রেরণা করা যায়। কারণ কি এই পারমার্থিকে অনেক কিছু আমার লাভবান আছে, এই জাগতিক লাভবান তো আছেই, মানুষ যেমন একটা প্ল্যান করে, তার জীবনে একটা প্ল্যানে আসে যে আমি কীভাবে তার সংসারটা চালিয়ে নিয়ে যাবে। আধ্যাত্মিকতা এরকম একটা প্ল্যান আছে, সেই প্ল্যানে আপনি যদি আসেন, আপনি এইভাবে যদি যান, আপনাকে একবারে খুব সুন্দর একটা জীবন আপনি পেয়ে যাবেন। এবং আমাদের জীবনে যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তিগুলো অনায়াসে কেটে যাবে। আমরা সাম্যর কথা বলি, আমরা শান্তির কথা বলি। যে কমিউনিজম যেটা, সেই কমিউনিজম আমরা অ্যাকচুয়ালি কি আমরা জানি না। আমরা ভাবি যে কমিউনিজম যারা করে সেটা হচ্ছে কমিউনিজম, রাজনৈতিক কমিউনিজম। যে কমিউনিজম ওটা নয়। কমিউনিজম হচ্ছে সেটাই যেটি প্রতিটি জীবকে এবং প্রতিটি মানুষকে এক চোখে দেখা। কেমন করে, একটা শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোক আছে, আমি বলছি, যেটা বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ গভী হস্তিনী সুনিচ সাপাকেচ পণ্ডিত সমদর্শিন। বলছেন একজন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলতে আমাদের জাতের মধ্যে সব থেকে উচ্চ হচ্ছে ব্রাহ্মণ জাতি। সে ব্রাহ্মণ, সে পৈতা লাগানো এমনি শুধু ব্রাহ্মণ নয়, সে ব্রাহ্মণ, তার কাছে ভগবত তত্ত্ব জ্ঞান স্ট্রংলি থাকবে, তবে তিনি ব্রাহ্মণ। ঠিক আছে, যার কাছে এই জ্ঞান নেই যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান, তিনি ব্রাহ্মণ নন। আর যার কাছে আছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান, হ্যাঁ, আর সবাই ভৃত্য এবং চাকর, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তো বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণকে, গাভী হস্তিনী, একজন হাতিকে, একজন গরুকে, সুনিচ সাপাকেচ, কুকুর এবং শুয়োরকে যিনি সমান চোখে দেখেন, সেটা হচ্ছে সাম্যবাদ। কিন্তু আমরা কি সেটা দেখি? আমরা তো কত পশু পাখিকে আমরা ঘৃণা করি। এই সাম্যবাদ অরিজিনাল হচ্ছেন, কমিউনিস্ট অরিজিনাল হচ্ছেন যে প্রতিটি মানুষের হৃদয়ে ভগবান বিরাজ করছেন। সেই হিসাবে যদি আমি প্রতিটি জীবকে দর্শন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রকৃত সাম্যবাদ। আর শান্তি আনার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রপত্তি করা এবং সেই আধ্যাত্মিকতাকে গ্রহণ করা। সেই গ্রহণ করার মধ্যে যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে সেটি শান্তির আসবে। আরেকটি বলি, আমরা সবাই যেহেতু ভগবানের অংশ, তাই আমরা সংঘবদ্ধভাবে আমরা সবাই ভগবানেরই দাস বলে আমরা নিজেকে পরিচয় দেব। এইটি একটি ইসকনের একটা উদ্দেশ্য। আর চৈতন্য মহাপ্রভুর যে সংকীর্তন আন্দোলন, আন্দোলন, সেই আন্দোলনকে কিভাবে আরও প্রসার এবং প্রচার করে নিয়ে যাওয়া যায়, সেইটি হলো ইসকনের একটি উদ্দেশ্য। শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতম প্রচার করা হচ্ছে ইসকনের উদ্দেশ্য, যে কি আছে আধ্যাত্মিকতাতে, ঠিক আছে, এবং পবিত্র স্থান নির্মাণ করা, যেখানে ভগবান লীলা করবেন এবং ওই লীলাস্থলে যে পরে সমস্ত বৈষ্ণবরা এবং যারা আধ্যাত্মিকতা যারা ইন্টারেস্ট আছে, তারা সেখানে যে বাস করবেন এবং সেই সমস্তগুলি ওরা অর্জন করবেন। আরেকটি হচ্ছে স্বাভাবিক সরল জীবন যাপন তৈরি করা। স্বাভাবিক সরল জীবন তৈরি করা মানে প্রভাত বলতেন যে সিম্পল লাইফ ডিল করুন, কিন্তু হাই থিঙ্কিং করুন। সিম্পল লাইফ মানে একবারে সরল জীবন করুন, কোনো ঝঞ্ঝট যেন জীবনে না থাকে, এবং থিঙ্কিংটা হাই করুন। কিভাবে আরও আপনি শিক্ষিত হতে পারবেন, কীভাবে সব জ্ঞান অর্জন করতে পারবেন, এটা একটা ছিল। আর যত আমাদের আধ্যাত্মিক বই আছে এবং সেখান থেকে কিছু পত্রিকা, বই, কিছু সংবাদ, হ্যাঁ, কিছু লিফলেট তৈরি করে প্রচার করুন, যে আমাদের সম্পদ, ভারতবর্ষ সম্পদ যেন সে গোটা পৃথিবীতে যেন মানে প্রচার হয়। এই 7টি উদ্দেশ্য নিয়ে শ্রীল প্রভুপাদ আমাদের ইসকন
তৈরি করেছেন এবং প্রতিটি মানুষকে সঙ্গবদ্ধ করার চেষ্টা করছেন। হরে কৃষ্ণ। আচ্ছা, পৃথিবীতে যে এত নানান ধর্ম, জাতি, বিদ্বেষ হচ্ছে, সাম্প্রদায়িকতা, ধর্মর নামে অনেক কিছু যে অধর্ম বা আমরা যে সমস্যা, ঝামেলা, অশান্তি যেগুলো চলছে, তো সেক্ষেত্রে পৃথিবীতে এত ধর্মই বা কেন? ঠিকই বলেছেন, খুব সুন্দর কোশ্চেন করেছেন যে কেন পৃথিবীতে এত ধর্ম। আমরা আগে এটা জানবো যে ধর্মটা কি। আমাদের আগের যারা এসছেন ইসকনে সবাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি এক কথায় বলি, ধর্ম হচ্ছে ভগবানের আইন। যেমন আমাদের ভারতবর্ষের আইন আমরা পালন করি যে রাস্তার সবসময় বাঁ দিক দিয়ে চলবে, ডান দিক দিয়ে চলবে না। যে পালন না করি কী হবে, আমারই ক্ষতি হবে। ঠিক এই জগতে যখন আমরা এসে পড়েছি, এই জগতে এসে পড়া মধ্যে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন আমাদের কিছু দেওয়া হয়। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যদি চলি তাহলে সেটাই হচ্ছে আইন। সেটা যদি আমরা না মেনে চলি তাহলে সেটা আমরা বেআইন করা হয়। তো সেই আইনটাই হচ্ছে ধর্ম। ধর্ম আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে কিভাবে আমি এখানে জীবন পরিচালনা করব। এটা হচ্ছে ভগবানের আইন। এবারে স্থান, কাল, পরিস্থিতির উপর নির্ভর করে কখনো কখনো সময়তে ভগবান কিছু কিছু অবতার উনি পাঠিয়েছেন সেই সময়টাকে পার করে দেওয়ার জন্য। যেমন আমরা যদি ধরি যে আমাদের সনাতন ধর্ম হচ্ছে 5000-এরও অনেক আগেকার ধর্ম, আমাদের ধর্ম। তো তারপরে এসেছিল বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্ম ওই সময়তে আমাদের ভারতবর্ষের এই ব্যাসদেবের যে শ্রীমদ্ ভাগবতম ছাড়া অন্যান্য যে পুরাণগুলো আছে, সে পুরাণে নানা রকমভাবে নিজের কার্য সিদ্ধি করার জন্য নানা রকমভাবে প্রসেস করে দেওয়া ছিল। এই করলে ওটা হবে, ওই করলে ওটা হবে, এটা করলে ওটা পাবেন, ওই গাছে যদি গিয়ে দড়ি বাঁধেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। এরকমভাবে নানা রকমভাবে শ্রীমৎ ব্যাসদেব নানা রকম পরিমাপ করে দিয়ে গেছিলেন। সেইগুলো নিয়ে মানুষ বিকৃতি করে হিংসার রাজনীতি শুরু করেছিল, মানুষকে হত্যা করা, পশুকে হত্যা করা। সেই সময় ভগবান শিবের সঙ্গ নিয়ে উনি সে সময় ভগবান বৌদ্ধ ধর্মর প্রচারক হিসেবে, বুদ্ধদেব হিসেবে উনি অবতরণ করেন। তা আজ থেকে প্রায় 2500 বছর আগেকার, 2500 বছর আগেকার। এই পরে আমি যদি দেখি যে তারপরে আমাদের আছে খ্রিস্টান ধর্ম। আজ থেকে প্রায় 2021 সাল আগে যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম করেছিলেন। উনি বলেছিলেন হিংসা করো না, কাউকে হত্যা করো না, সবাই জীব, সবারই প্রাণ আছে। উনি যখন ক্রুশবিদ্ধ হচ্ছিলেন তখনও বলেছিলেন যে প্রভু এদেরকে ক্ষমা করবেন, আমি দূত হিসেবে এসেছি ধর্ম প্রচার করতে, কিন্তু এরা যে আমাকে ক্রুশবিদ্ধ করেছে এদেরকে আপনি কোনো অপরাধ নেবেন না, এরা জানে না তাই ওটা করছে। প্রচারক হিসেবে এসে উনি ওই ধর্মটিকে প্রচার করার জন্য এসেছিলেন, কারণ সেই সময়তে অনেক হিংসা অনেক বেড়ে গেছিল। মুসলিম ধর্ম, যেটা আমরা বলি ইসলাম ধর্ম এসছে ওই ধরনেরই একটা পরিবেশকে, যেটা আরও বিকৃত করে দিচ্ছিল। তখন হজরত মোহাম্মদ এখানে এসে সেই ইসলাম ধর্মের প্রচারের ব্যাপারে উনি নানা রকম করে গেছেন। তা আমরা দেখতে পাই যে সনাতন ধর্ম হচ্ছে সবথেকে পুরনো ধর্ম। সেই ধর্মকে কাছে রেখে যে কালে যেরকম পরিস্থিতি হয়েছে, সেই কালে সেরকম পরিস্থিতিটাকে পার করার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে এখানে এসে সেই সময়টাকে উনি পার করেছেন। আবার যেটা ধরি যে এই আমাদের যে চারটে যুগ আমরা জানি যে সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি আধ্যাত্মিক হিসাবে। তা সত্য যুগে কি ধর্ম ছিল, এখন আমাদের কি ধর্ম? সত্য যুগে যেরকম পরিবেশ ছিল তখন এখন কি ঠিক সেম পরিবেশ আছে না নেই? আমরা শ্রীমদ্ ভাগবতমে একটি শ্লোক বলি, তাহলে বুঝতে পারবেন যে কৃতে যৎ ধায়তে বিষ্ণু তেতায়াম জগতে মখ দাপরে পরিচর্যায় কলৌ হরি কীর্তনাথ। কৃতে মনে হচ্ছে সত্য যুগে ছিল ধায়তে বিষ্ণুর ধ্যান করা হতো। তখন ধ্যান করার মতো পরিস্থিতি ছিল। তখন একজন মুনি ঋষি 10,000 বছর, 20,000 বছর, 40,000 বছর ধ্যান করতেন। জলের নিচে করতেন, আকাশে করতেন ধ্যান। তখনকার আয়ু ছিল অনেক বেশি, পরিবেশ ছিল অন্যরকম এবং তাদের স্ট্রং শারীরিক ক্ষমতা ছিল অন্যরকম, তাই তখন সেটা সম্ভব হয়েছে। কলিযুগে সেটা খুব সম্ভব নয়, কারণ আমাদের স্বল্প আয়ু, আমাদের মন ঠিক নেই, মোবাইল আমাদের সবসময় থাকে, তাহলে কী করে আমরা ধ্যান করা সম্ভব হবে? তাহলে সেই এখন কলিযুগে সেই ধ্যান কিন্তু নেই। আবার তারপরে হচ্ছে
তেতায়াম যজতে মখ, যজ্ঞ করার প্রধান ছিল। তো সেই সময় ত্রেতা যুগে রামচন্দ্র যজ্ঞ করেছিলেন। তো এই যজ্ঞ করার এখন যে সাধনগুলি, যজ্ঞের কাঠ থেকে আরম্ভ করে ঘি থেকে আরম্ভ করে সব সাধনগুলি হচ্ছে মানে শুদ্ধ নয় কোনোটাই। যে শুদ্ধ না থাকার জন্য এখন সেই যজ্ঞ ক্রিয়া করতে গেলে সেটার কোনো পারমার্থিক লাভ হবে না। তাই কলিযুগে সেই যজ্ঞও কিন্তু বাদ। আবার আছে দাপরে পরিচর্যায়। দাপর যুগে আমাদের যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন তখন তার অষ্টসখী এবং তার সখীবৃন্দরা কৃষ্ণকে সাজাতেন, রাধাকৃষ্ণকে সাজাতেন। তো তখনকার ফুল, তখনকার ফল, তখনকার জিনিসপত্র একটা আলাদা গুণের মাপের ছিল, সেরকম ধরনের ছিল। তাই সেখানে পরিচর্যা করে কারোর মুখে তখন ওই এখনকার মতো কোনো কিছু যদি আমরা মাখি তাহলে অ্যালার্জি হয়ে যাবে, সেরকম তখন এটা ছিল না। তখন পরিচর্যা করতো একদম ক্লিনভাবে এবং শুদ্ধ মানসিকতাতে। তো এখন পরিচর্যা করতে হলে চিন্তা করতে হবে যে ওর গালে যখন এই ক্রিমটা দেবো সেটা কোনো রিয়াকশান করবে কিনা। তো এখনকার সেই শুদ্ধতা বা সেই পরিশুদ্ধতা নেই বলেই এখন গিয়ে সেই দাপর যুগের যে পরিচর্যা সেটা করা সম্ভব নয়। আর চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন হচ্ছে এই কলিযুগের মেন উদ্দেশ্য। যদি কলৌ হরি কীর্তনাথ, ভগবানের নাম কীর্তন করাই হচ্ছে এই যুগের একমাত্র ধর্ম। হ্যাঁ, কলৌ হরি কীর্তনাথ, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ উদ্ধার। অতএব কলিকালে কেবলমাত্র কেবল নাম করে যদি মাত্র হরে কৃষ্ণ কীর্তনই করা হয় তাহলে সেটি ধর্ম পালন করা হয়। হরে কৃষ্ণ। একদমই, যেটা আমরা তো ধর্ম নিয়ে আলোচনা করলাম, তো আমরা যে এই যে এত ধর্ম, মানুষ যেটা নিয়ে এত শান্তি মানে অশান্তি বা মানুষের জীবনে যে এত দুঃখ কষ্ট, মানে সবারই একটাই প্রশ্ন যে জীবনে শান্তি নেই। তো মানুষ এই দুঃখ কষ্ট নিয়েই আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? বা আরেকটা যেটা বিষয় যে এত যে ধর্ম, আমরা কোন ধর্মটা মেনে নেব বা কোন ধর্মের পথে এগোবো? আচ্ছা, এই ধর্মর বিভিন্নতা আমি একটু বললাম যে কোন যুগে কেমন কি করা উচিত বা কোন সময়তে কি ধর্মের প্রচার করা উচিত এবং কোন ধর্মটা আমরা পালন করব। এখন কি বললেন যেন, যে কোন ধর্মের পথে আমরা কোন ধর্ম বেছে নেব? হ্যাঁ, কোন ধর্মের পথে আমরা বেছে নেব। তো সেটা যদি বলা যায় যে এই আমাদের যে সনাতন ধর্ম, সেই ধর্মটাকে আমাদের নিজেদের মতো, আমাদের সেই শাস্ত্রের মত অনুযায়ী আমাদেরকে সেগুলিকে মেনে নেওয়া উচিত। সনাতন ধর্মের উদ্দেশ্য ছিল যে কিভাবে আমরা এই জড় জগতের যে দুঃখ কষ্ট, যে নানা রকম উপদ্রব আছে, সেগুলো থেকে কী করে সহজেই আমরা সেখান থেকে উদ্ধার প্রাপ্ত হব বা সেখান থেকে সহজেই আমরা সেখানে থাকা সত্ত্বেও আমাদের গায়ে কোনো রকম কোনো আঁচড় আসবে না এবং আমরা সাধারণ জীবনযাপন করার মাধ্যমে কী করে আমরা ভগবানের কাছে ফিরে যাব। অ্যাকচুয়ালি ধর্মের উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়া। আমরা যদি কোনো গাড়িতে চাপি, তা গাড়িতে চেপে কোনো কন্ট্রাক্টর আমাদেরকে জিজ্ঞেস করলো যে বলুন আপনি কোথায় যাবেন, তো আমি বললাম আমি জানি না। যদি মনে করি এরকম হয় যে আমাকে বললেন যে আপনি কোথা থেকে উঠেছেন, বললো আমি জানি না, তাহলে কন্ট্রাক্টর আপনি কী করবো, বলে একে এখন এখান থেকে নামিয়ে দাও, একে এইখানে বসার যোগ্যতা নেই, কারণ এ কোথায় যাবে জানে না আর কোথা থেকে উঠেছে ও সেও জানে না। তো সেইটা জানার উপায় হচ্ছে এই ধর্মকে অবলম্বন করা। সেটা যদি আমি জানতে পারি যে আমি কোথা থেকে এসেছি এবং আমি কোথায় যাব, এই যে ডিউরেশন আমার 50 বছর 60 বছর 70 বছর 80 বছর, এই যে আমি এইখানে আমার জীবনটা আমি কাটাবো এই ইয়েতে, এই ধরাভূমিতে, আমি কীভাবে কাটাবো, তো সে কীভাবে কাটানোর উপায় হচ্ছে এই ধর্মের বিভিন্ন রকম আইনগুলি। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে আমি কিভাবে সকাল থেকে উঠে সন্ধে পর্যন্ত দিনটি কাটাবো। এই বলছে না যে তুমি কোনো কর্ম করবে না। ভগবান কর্ম করার বিরুদ্ধে ছিলেন না, উনি কর্ম করতে বলছেন, কিন্তু কর্মকে যুক্ত করে নিতে বলছেন। যেমন ধরুন কোনো একটা জড়জাগতিক কর্ম, জড় কর্ম বলতে ধরুন আমি খাবো, সব মানুষই খাচ্ছে, প্রতিটি পশু প্রাণীও খাচ্ছে, কিন্তু আমার যে খাবার যেটা আছে সেটা কী প্রসেসে আমি খেলে আমার কোনো রোগ জ্বালা ব্যাধি এবং এই জড় জগতের যে ত্রিগুণ থেকে আমি রক্ষা পেতে পারবো। তা গীতায় ভগবান সুনির্দিষ্ট করে বলেছেন যে যজ্ঞাশিষ্ট সেন সন্ত মুচ্চন্তে সর্বক্লেবস ভুজন্তে তো অগম পাপা পচন্তে চো আত্মকারণ। যে নিজের জন্য যে রান্না করে খায় সে কিন্তু প্রতি গ্রাসে পাপ গ্রহণ করে,
আর যে যজ্ঞাশিষ্ট আসীন সন্ত মুচ্যন্ত সর্বক্লেবস, যদি সে যজ্ঞও করে মানে ভগবানকে যদি সন্তুষ্ট করে, আমি সেই খাবারই খাচ্ছি, যেমন সেই খাবারই আমি খাচ্ছি ভগবানকে অর্পণ করে খাচ্ছি। যেমন আমরা ধরতে পারি যে আমরা সমুদ্রে বেড়াতে গেছি, যেমন জল তৃষ্ণা পেয়েছে, আমি যে জল তৃষ্ণা পেয়েছি, আমি জল কি আমরা ওখান থেকে সমুদ্রের জল থেকে 1 গ্লাস জল নিয়ে কি আমরা খেতে পারবো? পারবো না। জল কাছে থাকা সত্ত্বেও আমরা ওটা খেতে পারবো না, আমরা খেলে আমাদের গুরুপাক হবে এবং আমাদের সেখানে মৃত্যু সংশয় পর্যন্ত হতে পারে। তাই সেই জলটা খেলে হবে না। ওই জলটা যে বৃষ্টির মাধ্যমে, সেই প্রসেসের মাধ্যমে আমাদের নদী নালাগুলো সব ভরে, টিউবওয়েলের মাধ্যমে মাটি থেকে যখন আমরা জল বার করি বা নদী নালা থেকে আমরা জল বার করি, তখন সেটা মিষ্টি জল খাওয়া হয়। সেই মিষ্টি জল খেয়ে আমরা তৃপ্তি লাভ করি। তেমনি ভগবানের দেওয়া এই পৃথিবীতে সব কিছু আছে, এভরিথিং আছে, ফল ফুল মাটি, গাছ গাছড়া থেকে সব কিছু তৈরি হয় আমাদের। এইগুলো থেকে আমরা সব কিছু আমরা গ্রহণ করছি, কিন্তু গ্রহণ করার প্রসেসটা আমরা ডাইরেক্ট করতে পারি না, ঠিক ওই জলের মতো, তাই না? তো সেটাকে গ্রহণ করতে গেলে আমাকে একটা প্রসেস ধর্মতে বলে দেওয়া আছে, গীতায় বলে দেওয়া আছে, ধর্মের গ্রন্থগুলোতে বলে দেওয়া আছে যে কীভাবে আমি ওই আহারটা গ্রহণ করব। আর সেইভাবেই যদি আমরা এগুলোকে গ্রহণ করি, ভগবানের ধর্মের যে নিয়ম নীতিগুলো দেওয়া আছে সেগুলো আমরা পালন করি, তাহলে আমরা সহজেই এই জড়জগতের ক্লেশ থেকে উদ্ধার পেতে পারবো এবং আমরা এই জীবন এবং পরজীবন দুটোতেই আনন্দ থাকতে পারবো, যেমন আমাদের কোনো ক্লেশ বা কোনো ভয় থাকবে না। একদম। আচ্ছা, এই যে ধর্ম বা বিশ্বাস, এই দুটোর কথার পারস্পরিক সম্পর্কই বা কি, বা দুটোর মধ্যে তফাৎটাই বা কি? ধর্ম তো বিশ্বাস আছেই, কিন্তু বিশ্বাস হলেও, যেমন আপনাকে একটা উদাহরণ দিই, অনেকে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে অনেক দূর। বিশ্বাস যদি না থাকে তাহলে কিছু পাওয়া যায় না, বিশ্বাস আমাদের করতেই হয়। নির্ভরশীলতা প্রতিটি প্রাণীর একটা বৈশিষ্ট্য, একটা গুণ বিশ্বাসশীলতা। বিশ্বাস যদি আমরা না করি আমরা এক পা হাঁটতে পারবো না। যেমন ধরুন, আপনি যদি কোনো একটা বাসে চাপেন, আপনাকে বিশ্বাস করতে হয় কার উপরে? ড্রাইভারের উপরে বিশ্বাস করতে হয়, তাই না? আপনি যদি কোনো ট্রেনে চাপেন, আপনাকে ট্রেনের সেই সিস্টেমের উপর বিশ্বাস করতে হয়। এরোপ্লেনে চাপলে সেই এরোপ্লেনের সিস্টেমের উপরে আপনাকে বিশ্বাস করতে হয়। আমার বাবা কে আমি কি করে জানলাম? আমার মায়ের কাছ থেকে আমি জেনেছি, কারণ আমি তো দেখিনি আমার বাবাকে। আমার বাবাকে উনি যে আমার বাবা, সেটা আমার প্রমাণ কে দেবে? মা দেবেন। তো মায়ের কথায় বিশ্বাস করে আমি মেনেছি যে উনি আমার বাবা। তেমনি এই ধর্ম গ্রন্থগুলিকে আমরা বিশ্বাস করে আমরা জানতে পেরেছি যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান এবং তারই প্রপত্তি করা এবং তাকে সন্তুষ্ট করা হচ্ছেন এই মানব জীবনের উদ্দেশ্য। কি বললেন কোশ্চেনটা? যে আমাদের ধর্ম বা বিশ্বাস, হ্যাঁ, এটার মধ্যে কি? তাহলে বিশ্বাস তো আমার আছেই। হ্যাঁ, বিশ্বাস শব্দে আমাদেরকে একটা শ্লোক এমনি আছে, আমাদেরকে বিশ্বাস শব্দে আমাদেরকে দৃঢ় বিশ্বাসেরকে আমাকে আনতেই হবে, তা না হলে আমি ধর্মপথে এগোতে পারবো না। তাই বিশ্বাস ধর্মের একটা মূল। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করো সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ কর্ম করলে সর্বকর্মকৃত হয়। হ্যাঁ, তো যদি আমাদের শ্রদ্ধা না থাকে, বিশ্বাস না থাকে সেগুলোর উপরে, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। বিশ্বাস আর ধর্মের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। বিশ্বাস না থাকলে ধর্মকে মানা সম্ভব নয়। ঠিক আছে? তাই বিশ্বাস আমাদেরকে করতেই হবে। আমরা বিশ্বাস করি সব কিছুতে। আমরা বিশ্বাস করি যে আজকে আমি সিটিভিএনে এসেছি কিছু বলার জন্য, কিছু আমরা বলে যাবো এখান থেকে। এখন সেই বিশ্বাস ভঙ্গ হলে আলাদা ব্যাপার। বা আমি এখান থেকে বাড়ি যাব, যে রোড দিয়ে যাবো সেই রোডে হয়তো ক্লিন থাকবে, এটা আমার বিশ্বাস আছে, তাই আমি সচরাচর এখানে চলে এসেছি এবং আবার আমি বাড়ি ফিরে যাব। তো এই বিশ্বাস তো আমাদের প্রতিটি আমাদের জীবনের একটা অঙ্গ। এই বিশ্বাসকে নিয়েই আমাদের চলতে হবে। একদমই। আমাদের তো বিশ্বাস না হলে আমরা এই ধর্মের পথেও এগোতে পারবো না, বা আমরা এই যে সমস্যা, আমাদের যে মানব জাতির যে সমস্যা, সেখান থেকেও সুরাহা মিলবে না। আরেকটা যেটা প্রশ্ন, যে ভগবান সাকার না নিরাকার, যদি আমাদের বিস্তারিত বলেন। ভগবান সাকার না নিরাকার? তো আমি একটি শ্লোক বলবো, শ্রীমৎ ভাগবতম না পুরাণে। ভগবান যেমন সাকারও তেমনি নিরাকারও।
আমরা শিবের পুজো করি, আমরা অন্যান্য দেবী দেবতার পুজো করি, কেউ দেখবেন একটা গাছের পুজো করছে, কেউ দেখবেন একটা লাঠি পুঁতে রেখে তার পুজো করছে। তা ভগবানকে আমরা অ্যাকচুয়ালি 3 রূপে পাই, ঠিক আছে? ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। ব্রহ্ম হচ্ছে, যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, সূর্য। সূর্য তার 3টেই তার পদার্থ আমরা দেখতে পাই। এই এখন দিনের বেলা আপনার লাইট জ্বলছে, ঠিক আছে, কিন্তু যদি জানলা থাকতো দেখবো যে বাইরেটা কেমন একটা আলো হয়ে আছে, কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে না। সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্যের আভাটা আছে, ঠিক আছে? কিন্তু সূর্য আছে, তার জন্য এই আভাটা আছে। তো এই আভাটা হচ্ছে ব্রহ্ম। আর আমি যদি বাইরে বেরোই, বাইরে বেরিয়ে যদি দেখি যে সূর্যটা একটা গোল থালার মতো দেখতে লাগছে, ওখান থেকে আলো বিচ্ছুরণ হয়ে আমাদের এই প্রকৃতিতে আমরা পড়ছি, আলো হচ্ছে। তো এই গোল থালার মতো দেখছি, ওটা হচ্ছে পরমাত্মা, ঠিক আছে? আর ভগবানকে যিনি ওই সূর্যকে পরিচালনা করছেন, তিনি হচ্ছেন ভগবান। তো আমরা ভগবানের 3টে রূপ আমরা এখানে পাই। একটা হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ সূর্যের আলো। সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না, অথচ সূর্যের আলো আছে, এটা ব্রহ্ম। এই বাদীটাই বেশি, হ্যাঁ, যে ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই, তারা হচ্ছে ব্রহ্মবাদী। তাই ভগবানের বিচ্ছুরণ আলোর উপরে তারা নির্ভর করে থাকে। আর এটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা হচ্ছে বাইরে বেরিয়ে দেখলেও সূর্যকে দেখা যাচ্ছে। প্রতিটি জীবের শরীরের হৃদয়ে পরমাত্মা বিরাজমান করছে। আর এটা হচ্ছে ভগবান, যিনি গোলক বৃন্দাবনে আছেন, যিনি গোলকের প্রাণধন, তিনি ওখানে ভগবান রূপে আছেন, তিনি এই সব কিছু পরিচালনা করছেন। আরেকটা সুস্পষ্ট জ্ঞান যদি আমরা বলি, উদাহরণ সমেত আমরা বলি, ধরুন একটা ট্রেন আসছে রাত্রেবেলাতে, ট্রেন আসছে, তখন দূর থেকে 3জন ছেলে বললো, জানিস ট্রেন কেমন দেখতে? বলে হ্যাঁ জানি। বলে ওদের ট্রেনটা আসছে, একটা আলো শুধু একটা দেখা যাচ্ছে। একজন বললো, আচ্ছা অত দূরে যে লাভ নেই, আমি এইখান থেকেই বুঝে গেছি যে ওই যে আলোটা আসছে ওটা হচ্ছে ট্রেন, মানে ট্রেনটা হচ্ছে একটা আলো। বুঝে আমার আর বোঝার দরকার নেই, ঠিক আছে, এক পক্ষ হলো। কিছু আরও 2জন গেল কি না, ওই রেল লাইনের ধারে গেল, যে গিয়ে দেখে আসি যে ট্রেনটা কেমন। যে গেল, যেমন ধরো ট্রেনটা এলো, ফ্লাইটটা গেল, এবং খুব স্পিডে কতগুলো বগি চলে গেল ফট করে। বললো, ও আচ্ছা আচ্ছা, আমি বুঝে গেছি। একজন বললো, আমি বুঝে গেছি, ট্রেনটা হচ্ছে কতগুলো বগি আছে রেসালাই হওয়ার মতো, ওর স্পিডে চলে যায়, এটা হচ্ছে ট্রেন, আমার আর বোঝার দরকার না, বুঝে গেছি। আরেকজন বললো, না, এটাও মনে হচ্ছে ভালো বোঝা হলো না। উনি একটি স্টেশনে গেলেন, সেখানে ট্রেনটা এসে দাঁড়ালো, এবং উনি ট্রেনটিকে দেখলেন যে সামনে ইঞ্জিন, তারপরে কতগুলো বগি, এবং সেই বগির উপরে ফ্যান, লাইট, সিট, ঘুমানোর জায়গা, সব কিছু এখানে সুবিধা এখানে সব পাওয়া যাচ্ছে। তো এইটা হচ্ছে ট্রেন। আপনাকে আমি বলতে পারি যে কোনটি আসল সম্পূর্ণ জ্ঞান হলো এই 3টের মধ্যে আসল জ্ঞান কোনটা হলো? যে একজন আলো দেখে চলে গেল, তার কি সম্পূর্ণ জ্ঞান হলো? না একজন শুধু ট্রেনটা চলে গেল স্পিডে কতগুলো বগি নিয়ে, সেটা তো সম্পূর্ণ জ্ঞান হলো? না ওই ট্রেনটি কি আছে যে সম্পূর্ণ দেখে এলো, তার সম্পূর্ণ জ্ঞান হলো? কোনটা? নিশ্চয়ই এটাই, যে সম্পূর্ণ যিনি গিয়ে দেখে এসছেন, তার মধ্যে ট্রেনের পুরো বিচারটা তার মধ্যে আছে। তো উনি জানতে পেরেছেন যে ট্রেনটা কি। আমি দেখতে পাই না বলে আমি বলবো না জিনিসটা নেই, আমি দেখতে পাই বলেই আমি জিনিসটা বলবো। ভগবান নিরাকারও যেমন, সাকারও তেমনি। তো এই ইয়েতে আমরা একটা শ্লোক আমি বলছি, যে শুনবেন, যে এটা হচ্ছে ব্রহ্ম সংগীতাতে এরকম বলা হয়েছে, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যম প্রমাণ পুরুষ নবযৌবনম চ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্তা গোবিন্দম আদি পুরুষম তমহম ভুজামি। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, ভগবানের অনেক রূপ। আদ্যম মানে খুব পুরনো, প্রমাণ পুরুষ মানে উনি সব থেকে পুরনো পুরুষ, ওনার থেকে সব সৃষ্টি। নবযৌবনম চ, নবযৌবন, আপনি দেখবেন শ্রীকৃষ্ণ কোনদিন বৃদ্ধ হয়নি, কেউ দেখতে পাবেন শ্রীকৃষ্ণকে। তো নবযৌবন, শ্রীকৃষ্ণ বরাবরই নবযৌবনম চ বেদেষু দুর্লভম, বেদ পুরাণ, এতে দুর্লভ বস্তু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, সেই গোবিন্দকে আমি ভজনা করি, ব্রহ্মা বলছেন। আবার একটা শ্লোক আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ রূপ বিগ্রহ। ভগবানের রূপটি কেমন? সচ্চিত আনন্দময় রূপ আছে ভগবানের,
যারা নিরাকার মানছে তারা যেমন অল্প বিদ্যা নিয়ে তারা মানছে নিরাকার, সম্পূর্ণ জ্ঞান হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম। আমরা জানি যে সমস্ত কারণের কারণ হচ্ছেন গোবিন্দ, এবং তিনিই সব দিকে পুরনো, এবং তার রূপ হচ্ছে সৎ, চিত এবং আনন্দময়। যেমন আমরা প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলাতে একটা আরতি করি নৃসিংহদেবের নাম হয়তো শুনেছেন, যে প্রহ্লাদ মহারাজ নৃসিংহ সেই সিংহের মুখ আর নখের মতো বাঘের শরীর, বাঘের শরীর, মুখটা সিংহের, উনি সেই একজনকে চিরিয়ে দিয়েছেন বুক, এরকম। তা প্রতিদিন আমরা ভোরবেলাতে এবং সন্ধ্যাবেলাতে আমরা আরতি করি, যে তব কর কমল বরে নাখাম অদ্ভুত সিংহার দলিত হিরণ্যকশিপু তেন ভৃঙ্গায় কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধৃত নরহরি রূপ, ভগবানের রূপ আছে, ভগবান আছেন। নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। গান অনেক বড়। আবার বল্লভাচার্য, আমাদের আচার্যের মধ্যে বল্লভাচার্য আছেন, তিনি মধুরাকষ্টম গেয়েছেন, মধুরা অষ্টকম। উনি বলেছেন যে ভগবানের অধরম মধুরম বদনম মধুরম, ভগবানের অধরটা কেমন মধুর, বদনটা কেমন মধুর, নয়নম মধুরম, নয়নটাও খুব মধুর, আবার হাসিতম মধুরম, ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন সবসময় হাসছে, তাকালেই মনে হবে উনি আমার দিকে তাকিয়েছেন, উনি কেউ হাসছেন আমাকে দেখে, আমি কি করছি। হৃদয়ম মধুরম গমনম মধুরম, ওনার যে হৃদয়, সেটা হৃদয়টা মধুর হৃদয়। গমন, উনি যে বাসি বাজাচ্ছেন, উনি যে হাঁটছেন চলছেন, ওটাও মধুর। যে মধুর আদিপতে অখিলম মধুরম, উনি হচ্ছেন সমস্ত মধুরের মধুর, তাই না? উনি সমস্ত মধুরের মধুর। তো উনিকে দেখতে পাই না বলে আমার এরকম চোখ টাকা যায়, তো আমি ওনাকে দেখতে পারবো। আমরা ইয়েতে পড়ি শ্লোকে, যে প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকায়ন্তে, যে শ্যাম সুন্দরম চিন্তাগুণ স্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজাম। ব্রহ্মা বলছেন যে প্রেমাঞ্জন, প্রেমের অঞ্জন, আমাকে এই চোখটাকে, এই জড়জাগতিক চোখ আমরা যেমন দেখি, রক্ত মাংসের শরীর, কি কাঠ, কি পাথর, এসব দিয়ে দেখলে হবে না, আমাকে দেখতে হবে প্রেমের অঞ্জন দিয়ে আমার দেখতে হবে। ভগবানকে দেখতে হবে যে উনি আমার পরমার্থ, উনি আমার মেন, উনি আমার আশ্রয়। এইভাবে যদি আমরা ভগবানকে দর্শন করতে যাই, দেখবো যে উনি আমার দিকে তাকিয়ে আছেন, উনি আমার সঙ্গে কথা বলছেন। খুব রবীন্দ্রনাথ এ বিষয়ে, যদিও জড়জাগতিক সব জিনিসগুলো আছে, তবুও যুক্ত বৈরাগ্য বলে একটা আছে, যে সমস্ত জড় জিনিস যেগুলো আছে, যেমন ধরুন এই যে টিভি বা এই যে প্রোগ্রাম, এই যে ক্যামেরা, এ সকল ভগবান কৃষ্ণের যদি উদ্দেশ্যে আমি লাগাই, ওটাকে বলে যুক্ত বৈরাগ্য। ঠিক আছে, আমি সমস্ত কিছু ত্যাগ করেছি ঠিক কথা, কিন্তু ত্যাগ করলেও সেই সমস্ত জিনিসগুলোকে আমি যদি ভগবানের কাজে লাগাই, তাহলে ওটাকে যুক্ত বৈরাগ্য বলে। মানে সেগুলোকে আমরা লাগিয়েছি। এমনি ভগবানের এমনি অনেক গান যারা গিয়েছেন, তাদেরকে যদি আমি সেই গানগুলো যদি আমরা যুক্ত বৈরাগ্য করি, তেমনি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান গাই, নয়ন তোমারে না পাই দেখিতে রয়েছ নয়ন নয়নে, হৃদয় তোমারে না পাই জানিতে, হৃদয় তোমারে না পাই জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে হে, রয়েছ নয়ন নয়নে, নয়ন তোমারে
পাই না দেখিতে, রয়েছ নয়ন নয়নে। বাসনার বসে মন বিরত, ধাই দশ দিশে পাগলের মতো, স্থির আখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, হে রয়েছ নয়ন নয়নে। তো রবীন্দ্রনাথ বলেছেন যে উনি আমার নয়নে আছেন, হৃদয়ে আছেন। আমরা দেখতে পাই না বলে, আমরা অনুভব করতে পাই না বলে ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই তা নয়। ভগবানকে উপলব্ধি করতে হবে। সে উপলব্ধি যখন তারা করতে পারবে, তখন জানবে যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কতটা আপন, কতটা নিজের। তখনই এই ভগবানের সাকার আর নিরাকারের মধ্যে ভেদ হেঁটে দিয়ে স্বয়ং ভগবানকে আমরা অর্চন করতে পারবো, পুজো করতে পারবো, তাকে ঘরের নিজের সঙ্গে একটা সাথী করতে পারবো। হরে কৃষ্ণ। আচ্ছা, এই যে আমাদের যে মানব জাতির যে সমস্যা বা আমাদের প্রত্যেক দিনের নিত্য যে কলহ লেগেই আছে, নানা রকম পারিবারিক অশান্তি শুরু করে কর্মসংস্থান, নানান ধরনের যে আমাদের নিত্যদিনের যে সমস্যা, তো সেখান থেকে একটা ছোটবেলা থেকেই আমাদের মাঝখানে মানে শিশু যারা সবে স্কুলে যেতে শুরু করছে, সেখান থেকে তারা কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোন বলুন বা মানে নানান ধরনের ল্যাপটপ গেম বা তাদের যে প্রত্যেক দিনের যে রুটিন, সেখান থেকে তারা প্রথমে স্কুল কলেজ যাই হোক সেই যে সমস্যা, তো সেখান থেকে বেরিয়ে পড়ে এই আধ্যাত্মিক জগতে যাওয়া বা ভগবানকে জানা, আমরা যে জানবো সেটা কিভাবে? আমি সেই নৃসিংহদেবের কথা বললাম, যিনি নরসিংহদেব। যে নরসিংহদেবের উনি এসেছিলেন যে প্রহ্লাদ মহারাজ, যিনি প্রহ্লাদ ছিলেন, ভক্ত প্রহ্লাদ, 6 বছরের ছেলে, ছোট ছেলে। ওর বাবা ওকে মেরে দেওয়ার প্ল্যান করলেন। কেন কি উনি বিষ্ণুকে উনি ভজনা করেন, আর ওনার বাবা হিরণ্যকশিপু হচ্ছে বিষ্ণুর বিরোধী। তো সেই প্রহ্লাদ উনি শিক্ষা দিচ্ছেন যে কৌমার আচরণ পজ্ঞ ধর্মান ভগবতানি। যদি ভাগবত ধর্ম, যদি ধর্ম আচরণ করতে হয়, তো কৌমার বয়স থেকে করে। কৌমার বয়সে 6 বছর বয়স, 6 ইয়ার্স, এইখান থেকেই করা উচিত। আমাদের শ্রীমদ ভাগবতম আছে এটা, যে কোন বয়স থেকে আপনি ধর্ম। অনেকে বলে যে বাবা ও তো ছোটো ছেলে, ওকে নিরামিষ খাবে, ওকে বলছে কিছু ডিম টিম দিন, ও খাক, ঠিক আছে, ওগুলো খাওয়া ভালো, ওকে এরম করবেন না। কিন্তু শ্রীমদ ভাগবতমে বলছেন যে কীভাবে ছোটোবেলা থেকেই এ সকল ধর্ম আচরণ পালন করা উচিত। আমরা দেখবেন রামকৃষ্ণ মিশন থেকে বা আমাদের ইসকনের যারা আছেন বড় বড় ইয়েরা, দেখবেন তারা খুব উচ্চ শিক্ষিত, ঠিক আছে। তারা ছোটোবেলা থেকে তাদের হয়তো বৈষ্ণব সমাজ তারা গ্রহণ করেছে, বাবা মা হয়তো বৈষ্ণব ছিলেন। তো এর বা রামকৃষ্ণ মিশনের কোনো একজন ছাত্র খুব ট্যালেন্টেড হন, আমরা দেখে থাকি এরকম। আমরা কারণটা কি? কারণটা যে আধ্যাত্মিক যে শক্তি, সেই শক্তিটা ওরা অর্জন করতে পেরেছে। আর এই প্রকৃতিতে দুঃখ কষ্ট এটা থাকবে, কারণ ভগবান এই প্রকৃতির নাম দিয়েছেন দুঃখালয়ম অশাশ্বতম, গীতাতে আছে। এটা দুঃখের আলয়, এটা অশাশ্বত, এটা শাশ্বত নয়। এটা এখানে আপনি বেশি দিন থাকতে পারবেন না। এখানে আপনারও যেমন সাহিত্য নেই, এবং সেরকম এই প্রকৃতির সাহিত্য নেই বেশি দিন। দুঃখের আলয়। যেমন একটা জেলে যদি কেউ থাকে, সে কি সুখে থাকবে? তার মন করবে কি করে বাইরে বেরোবো। কিন্তু আমরা এমন বোকা যে আমরা এই ভগবানের জেলে আছি। ভগবানের জেলে আমরা নানা রকম দেখছি, আমরা ভাবছি যে এইখানে এই বেশ ভালো আছে, আমরা এই বেশ ভালো নেই। আমাদের আমরা দেখতেই পাচ্ছি এখন প্যান্ডেমিক সিচুয়েশানে, এই করোনা ভাইরাস কোভিড-19 আমরা কতটা আমাদের গৃহবন্দী করে রেখেছে। তাই সহজেই এখান থেকে বুঝতে পারা যায় যে কতটা আমরা কষ্টের মধ্যে আছি। এডুকেশনের অবস্থা এত খারাপ যে ছেলেমেয়েরা কিছুই করতে পারছে না। বাড়িতে মোবাইলে অনলাইনে ক্লাস চলছে, ম্যাডামরাও শুয়ে শুয়ে ক্লাস দিচ্ছে, স্টুডেন্টও শুয়ে শুয়ে ক্লাস পড়ছে। তো তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাহলে তৈরি হতো না যদি বাড়িতে বসেই যদি ক্লাস করে যদি উচ্চ শিক্ষিত হওয়া যেত। কয়েকজন হয়, রবীন্দ্রনাথ ছিলেন ওরকম কয়েকজন, বিদ্যাসাগর উনি লণ্ঠনের ল্যাম্পের নিচে পড়াশোনা করতেন, কয়েকজন মাত্র, মুসলিম সবাই নয়। আর আমাদের শিক্ষার প্রচেষ্টা আমাদের সবাই করা উচিত। তো সেইখান থেকে আমরা ধরি যদি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এই দুঃখের আলোয় যদি আমরা আসি, তাহলে কিন্তু আমাদেরকে কিছু প্রিকশন নিয়েই নামতে হবে।
সে ছোট হোক আর বড় হোক, ছোট ছোট ইনবর্ন বাচ্চার কি ক্যান্সার হচ্ছে না? ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। আর বয়স্ক 80 বছর, 85 বছর, 90 বছর, 100 বছরেও প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হয়েছে মারা যাচ্ছে। অতএব এর কোনো ভেরিয়েশন নেই যে কোন বয়সে ধর্ম পালন করব না কোন বয়সে ধর্ম পালন করবো না। কৌমারও আচরৎপজ্ঞ ধর্ম না ভগবতানি, কৌমার বয়স থেকে ধর্ম পালন করা উচিত। যখন থেকে আমি বলতে শিখবো তখন থেকে ধর্ম পালন উচিত। কারণ কি, এটা হচ্ছে দুঃখের আলয়। এখানে আমাকে প্রিকশন না নিয়ে এলে আমি মরে যাব। আমি যদি কোনো চাঁদে যাই, কোনো রকেট নেই, দিয়ে যদি আমি সমস্ত কিছু আমার যে আবাসন সব খুলে দিই, আমি এখানে বেঁচে থাকতে পারবো না। অতএব আমাকে যখন এই প্রকৃতিতে দেওয়া হয়েছে, আমাকে কিছু বাঁধা ধরার নিয়ম পালন আমাকে করে যেতে হবে। যেমন একটা জেলে গেলে একটা জেলারের আইন সব কিছু মেনে নিয়ে যেতে হয়, ঠিক আছে? কিন্তু এই এত যে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, এর কারণটা হচ্ছে, আমরা আধ্যাত্মিকতা যদি জানি তাহলে বলবো যেটি হচ্ছে মায়ার জগৎ। তো চৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে আমরা এই জগতে পড়েছি। এই জগতে পড়া মাত্রই মায়া আমাদেরকে জাপুটে ধরেছে। মায়া কি? মায়া হচ্ছেন দেবী দুর্গা। ওনার কাছ থেকে ত্রিতাপ ক্লেশ আমরা পেয়ে থাকি, ঠিক আছে? লোচন দাস ঠাকুর গেয়েছেন, সংসারে পড়িয়া রহিল, সংসারে মজিয়া রহিলে পড়িয়া সেপদ নাহিল আস, আপন্ন কর্ম ভুজায়ে সমন কয়ে লোচন দাস। কারণ এই জড়জগতে আমরা যাই কিছুই করি না কেন, আমরা কিন্তু দুঃখের মধ্যে আমরা থাকবো। কারণ গীতাতে একটা কথা বলা হয়েছে, জহি সমস্পর্শাজা ভোগা দুঃখ জোনায়ু এ বতে আদি অন্তবন্ত কন্তয় নু রমন্তে বুধ। যে বুদ্ধিমান সে কোনোদিনও এই জড়জগতে অন্যান্যগুলোতে প্রতি সে কোনোদিনও আকর্ষণ করবে না। তাই মহাপ্রভু বলে গেলেন যে তোমার একমাত্র কর্তব্য হচ্ছে চেতনার যে আমাদের দর্পণ আছে এগুলোকে মার্জন করা। শিক্ষাষ্টমে উনি বললেন, চেত দর্পণ মার্জনম মহাভবা দাবাগ্নি নির্বাপনম। এই যে আমাদের প্রকৃতির দুঃখ কষ্ট, এই সমস্ত কিছু আমাদের চলে যাবে কেবলমাত্র চেতনার দর্পণের মার্জনের জন্য। তো সেই চৈতন্য মহাপ্রভুর আদেশ যদি আমরা পালন করে যদি আমরা থাকি, তাহলে দৈব ঐশী গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদন্তে মায়া রেতাম তরন্তিতে। যদি আমরা এই কথাগুলো যদি আমরা মেনে নিই, তাহলে আমরা সহজে এই মায়ার কবল থেকে রক্ষা পেয়ে দুঃখ কষ্ট ভুলে শুধু ভগবানের প্রীতি সাধনের জন্য আমরা চেষ্টা করে যাব এবং আমরা সেখানে সফল হব নিশ্চিত। এটি সমস্ত শাস্ত্রের সার বলছে। একদম আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের আজকে অনুষ্ঠান গান করা যায়, আমাদের সময় আমরা অনুষ্ঠানের শেষে, হ্যাঁ আমাদের কাছে সময় একদম কম, সংক্ষেপে যদি যেটুকু হয় সেটুকু। ভক্তিবিনোদ ঠাকুরের একটা ছোট্ট গান আছে, একটা আমি কিভাবে ভগবানের কাছে আমি আসবো, ভগবানের কাছে নিবেদন করি প্রভু তোমার চরণে, পতিত অধম আমি জানে ত্রিভুবনে, আমা সম পাপী নাহি জগত ভিতরে, মম সম অপরাধী নাইকো সংসারে, নিবেদন করি প্রভু তোমার চরণে, পতিত অধম আমি জানে ত্রিভুবনে, সেই সব পাপ আর অপরাধ আমি পরিহারে পাই লজ্জা, সবই জানো তুমি, তুমি বিনা কার আমি লইব শরণ, তুমি সর্বের স্বরের স্বর ব্রজেন নন্দন, নিবেদন করি প্রভু তোমার চরণে, পতিত অধম আমি জানে ত্রিভুবনে। হরে কৃষ্ণ। আমরা এই ভগবানের গান দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামী রবিবার ঠিক দুপুর 2টায়।